Okay, let's go. আসসালামু সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? নাসিম একাধার ব্লগ আজকে যাচ্ছি প্রিয় বন্ধুরা, আমরা রাজশাহী পুটিয়া বাগা। আর বাগা যাওয়ার পথে একটু টপিস দিলাম দত্তপাড়াতে। এখন দত্তপাড়া আছে, এটা দত্তপাড়া নামে পরিচিত বিসিক নাটোর। আর আমরা যাচ্ছি বাগাতে। সবাই ভিডিওটি অবশ্যই দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের। বন্ধুরা আমরা অনেক দূরে চলে আসলাম, মোটামুটি এখন প্রায় বাগার কাছাকাছি, মসজিদের কাছাকাছি আমরা চলে আসছি। আর অনেক সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে রাস্তা, খুব ভালো লাগছে। বন্ধুরা আমরা চলে আসছি বাগা শাহী মসজিদে। আর ইতিমধ্যে আমরা শাহী মসজিদের কাছাকাছি চলে আসলাম, এখন হয়তো আমরা এখানে নামবো। সবাই ভিডিওটি আশা করি দেখবেন, না টেনে অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন। সাপোর্ট করলে সাপোর্ট পাওয়া যায়, ঠিক আছে? সবাই ভিডিওটি বেশি দেখবেন। বন্ধুরা আমরা চলে আসছি বাগা সেই মাজার শরীফে, দেখতেই পাচ্ছেন। আর এখানে গাড়ি ঢুকতেছি আমরা এখন, আর ভিতরে প্রবেশ করছি এখন বাগা শাহী মসজিদে। আমরা একটা বাস একটা মাইক্রো নিয়ে আসছি। এখানে আমার বাইক নিয়ে আসতে মানত আছে, যে মানত করা হয়েছিল, যার জন্য আসা। আর বহুদিন পরে, প্রায় দীর্ঘ 5 থেকে 6 বছর পরে আসলাম এই বাগা শাহী মসজিদ প্রাঙ্গণে ঘোরার জন্য, দেখতে পাচ্ছেন। এবং আমি অবশ্যই নেমে অবশ্যই সুন্দর করে ভালোভাবে একটা ভিডিও করি আপনাদের মাঝে দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবো, আশা করি অবশ্যই ভালো লাগবে আপনাদের। চলে আসলাম বাঘা, সমস্যা নাই তোমাদের কোনো কাকা। অনেক সুন্দর একটা পরিবেশ, খুব ভালো লাগছে দেখে। বহুদিন পর আসলাম এই যে মসজিদটা দেখবো। আপনারা এর আগে আপনার 50 টাকার নোটে এই মসজিদটা দেখেছেন হয়তো অনেকেই। আর এই যে আমার ছেলে। আপু তোমার কেমন লাগছে? তাই খুব মজা লাগতেছে। হ্যাঁ, আমার ছেলে খুব মজা লাগতেছে প্রিয় বন্ধুরা। আর এখন আমরা ভিতরে যাই, দেখি কি অবস্থা। আমরা অনেকেই চলে আসছি এখানে, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমাদেরই লোকজন, প্রচুর মানুষজন নিয়ে চলে আসছে। মাসুদও আসছে। এই যে আমার ছেলেকে নিয়ে আসছি ঘোরার জন্য বাগা শাহী মসজিদে। আর ছেলে এসেই একটু রাগ হয়েছে। কারণ কি রাগ হয়েছে বলো তো আপু? তোমাকে কে কি বলছো বলো তো? তুমি বন্ধুকে বলো, তুমি অভিযোগ করো। খুব রাগ করেছে, কথা বলতেছে না। আর আমরা শাহী মসজিদে আসলাম মাত্র বাগা। বন্ধুরা এটা বাঘা দরগা শরীফ রাজশাহী, দেখতেই পাচ্ছেন। এবং অনেক সুন্দর একটা দিঘি আছে এখানে, খুব ভালো একটা পরিবেশের দিঘি। হ্যাঁ, জায়গাটা অনেক সুন্দর, বাগান আছে অনেক সুন্দর এখানে। ভিতরে চলে আসলাম, ভিতরে পরিবেশটা, এখানে হয়তো অনেকেই রান্নার কাজ করে, আঁকা দেখতে পাচ্ছেন। এবং ভিতরে পরিবেশটাই যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, অনেক সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ। এবং লোকজন খুবই কম, ঠিক আছে। যে ব্লগ শুরু করে দিয়েছি আসার পরে এখানে, দেখেছিস তো অনেক সুন্দর একটা জায়গা, খুব সুন্দর বাতাস লাগিচ্ছে। আর এই যে আমার ছেলে। হ্যাঁ, তোমার কেমন লাগতেছে? এসো এসো। অনেক সুন্দর পরিবেশটা, আসলে অসাধারণ পরিবেশ। আর অনেকদিন পর আসলাম, এটা মসজিদ, এখানে নামাজ পড়া হয়। আর এই যে ঘাটে আসলাম, এটা মেন ঘাট, এই খাসি এটা নিয়ে আসা হয়েছে, এটা এখন চলমান হবে। আর এই যে ঘাটে আসলাম, এটা ঘাট, বিশাল বড় দিঘিটা অনেক সুন্দর হয়েছে। আগে সেটা অনেক কিছু সংস্কার করা হয়েছে এবং পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে আগে সাথে। আমি প্রায় দীর্ঘ 5 বছর পরে আসছি এখানে, তো খুব ভালো লাগতেছে প্রিয় বন্ধুরা। তো কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং সবাইকে আসার সুযোগ করে দেবেন। আর আরেকটা বিষয় দেখেন, এখানে অনেক পুরাতন ইট, ঠিক আছে, অনেক পুরাতন ইট। ইটের বয়সটাও কত হবে মুরব্বী? এই ইটের বয়সটা তাও কেমন হবে? কত বছর হবে ইটের বয়স? ঠিক নেই না, বলতে পারবে না কত বছর হবে, অনেক আগেকার কথা এটাও। আমরা যখন আসছিলাম সে সময় পাকিস্তান পিরিয়ড আগে না। এটা হলো মাজার শরীফ, আর সামনে একটা মসজিদ, এটা ঘাটে দেখেন অনেক কিছু করছে। খুব সুন্দর একটা পরিবেশ, অনেক বড় দিঘিটা। কোল্ড ড্রিঙ্কস খাবে তুমি? ঠিক আছে, কোল্ড ড্রিঙ্কস কিনে দেওয়া হবে। কোনটা? হ্যাঁ ঠিক আছে, চলো। আমার ছেলেদের কোল্ড ড্রিঙ্কস খাবে বলছে, তাই? আচ্ছা ঠিক আছে ভাই, দিন তো ছেলেকে, সেই খুশি এখন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমি বন্ধুরা এই যে ছেলেকে নিয়ে আসলাম বাঘা শাহী মসজিদে।
আর এই যে শাহী মসজিদ দেখতে পাচ্ছেন, আমরা বাংলাদেশি টাকার মধ্যে এই মসজিদটা দেখতে পাই। কয় টাকার মধ্যে মসজিদ দেখতে পান অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভুলে গেছি জন্য আপনাদেরকে বললাম। আর অনেক সুন্দর একটা জায়গা। এখন আজান হচ্ছে, নামাজ হবে। এই যে আমার ছেলে, প্রচন্ড গরম, গরমের মধ্যে শান্তি নাই, ঘুরিও ভাই। আর একটা গেট, এই গেট দিয়ে বের হচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক উন্নত হয়েছে আগের সাথে এই বাগা শাহী মসজিদ। আজকে একটু গরম বেশি, 1 কিলোমিটার ঘুরছি আমরা, না এই যে পাকা দিয়ে হাঁকেছে আমাদেরকে, আমরা দুই বাপ বেটা ঘুরতেছি। বন্ধু আমরা চলে আসছি বাঘা। এই যে জিলেপি দেখতে পাচ্ছেন, এটা গুড়ের জিলেপি, অনেক স্বাদ হয় জিলেপিগুলো। এগুলো রাজশাহী বাগার এদিকে পাওয়া যায়, সেই স্বাদ। বন্ধুরা আমরা জিলেপি কিনলাম খাওয়ার জন্য, কারণ আমাদের পাকটা তৈরি হচ্ছে, আমরা আসছি একটু দেরি করে, আর একটু বৃষ্টি বৃষ্টি ভাব লাগতেছে। এখন জিলেপি কিনলাম, পানি কিনলাম, এই যে বাম পানি, এটা নিয়ে এখন যাবো। গাড়ি খুললাম, ও কি হচ্ছে আবার কোনটা এরকম বুঝছেন, দেখতেছি না যত বড় লোকই হোক সবাই কম বেশি সব জায়গায় শতকরা একজন আছে খালি পৃথিবীতে এরকম, হয়তো বন্ধন, ঠিক আছে আছে ভাই, আমাদের গ্রামে একটা আছে এই আপনার। বন্ধুরা আমরা এই বাগা আসছি শাহী মসজিদে ঘোরার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন দিঘিটা অনেক বড়। তে আমরা দুই ভাইরা দিঘিটা সম্পূর্ণ ঘুরবো, তো ঘোরার জন্য আমরা যাচ্ছি। দেখেন আমরা হাঁটতেছি, ঠিক আছে, অনেকদিন পরে দেখা ভাইয়ের সাথে, তো আসলাম আর কি ঘুরতে। আর বাগা মসজিদে আসছে ঘোরার জন্য, খুব ভালো লাগছে পরিবেশটা, আর জায়গাটা অসাধারণ একটা সুন্দর পরিবেশ এবং প্রকৃতির একটা ছোঁয়া আছে এখানে। আর অনেক বড় দিঘি, আসলে দিঘি সচরাচরে খুবই কম দেখা যায়, অনেক জায়গা অনেক দিঘি বিলুপ্ত হয়েছে বাংলাদেশ বিভিন্ন জায়গায়, ঠিক আছে, বড় বড় দিঘি ছোট হয়ে গেছে বিভিন্ন রকম বসবাসের কারণে, বিভিন্ন রকম পার টার বাঁধার কারণে। এই দিঘিটা অনেক বড় ছিল, বাট এখনো অনেক বড়ই আছে, খুব ভালো লাগছে পরিবেশটা আমার দেখে। তো ভাবলাম দিঘিটা পুরোটাই ঘুরবো আমরা। তো সুন্দর একটা রাস্তা করে দেওয়া আছে দিঘির চারপাশ দিয়ে, পার বান্ধা নাকি, হ্যাঁ, বসার পরিবেশ করে দেওয়া, সুন্দর লাগতেছে। ওই যে আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে আমরা ঘুরতে ঘুরতে রাস্তা দিয়ে যে ঘুরতেছি আমরা, এখন পুরোটাই ঘুরবো আমরা। এই মুখ দিয়ে ঘুরে একদম পুরো পাক দিয়ে ঘুরে আবার চলে যাবো ওখানে। আপনারা সবাই ভিডিও দেখে থাকুন, আশা করি ভালো লাগবে অবশ্যই। বন্ধুরা এখানে অনেক সুন্দর জায়গা, বসার পরিবেশ আছে, চটপটি ফুচকা খাওয়ার জন্য, এবং আলিশান পরিবেশ, আসলে অনেক সুন্দর একটা পরিবেশ এবং খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। আর আমরা হাঁটতেছি, মনে হচ্ছে আমি জগিং করতেছিলাম লাগতেছে, বহুদিন পর আসলে হাঁটা হয়, বাট এতটা হাঁটা একসাথে হয় না। অনেক দেখেন অনেক বড় দিঘি, প্রায় মিনিমাম এখানে আইডিয়া করতে পারেন কত বড় হবে, আপনারা বললেন তো। আমার তো মনে হয় এটাকে এখানে 40 থেকে 50 বিঘা হবে দিঘিটা, আমার আইডিয়া মনে হচ্ছে আর কি। আমরা কিন্তু হাঁটার পরই আছি, ঠিক আছে, হাঁটতেছি। আর ভাইবেন না যে না হেঁটে ভিডিও করে আমি আপনাদের দিয়েছি, তাও না, কখনোই আমি রং ভিডিও করার চেষ্টা করি না, সবসময় রিয়েল ভিডিও করার চেষ্টা করি। খুব সুন্দর একটা দৃশ্য চোখে ধরলো, দেখতে পাচ্ছেন হাঁসগুলো অনেক সুন্দরভাবে যাচ্ছে, তার কমান্ডার সামনে আছে, হ্যাঁ। আর এখানে যে বাচ্চা পোলাপানা খেলতেছে এবং মেয়েরা আসছে বসছে, ছোটো বাচ্চা পোলাপানগুলো। বন্ধুরা আমরা অবশেষে চলে আসছি, আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম ভিডিওটি সে জায়গায় চলে আসলাম, পুরো দিকে আমরা রাউন্ড দিয়ে আসলাম। আর এই দেখেন পরিবেশটা, এখানে অনেক সুন্দর পরিবেশ, আসলে জায়গাটা আসলে অনেক সুন্দর, ঠিক আছে। আর একটু ঘেমে গেছি, কারণ অনেকদিনের পরে হাঁটলাম এবং একটু ঘুমসে গরম, হয়তো বৃষ্টি আসার সম্ভাবনা আছে। ছোট মানুষের যা কাজ তাই করতেছে, এই যে শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ প্রচন্ড গরম আজকে, আসলে ঘুরতে আসছি, একটু অস্বস্তি লাগতেছে গরমের জন্য, এটা করার কিছু নাই, গরম তো লাগবেই, তাই স্বাভাবিক। বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, যার জন্য থাক, আসো, থাকবেন, আসো।
আমার ছেলেটা বলছে আপনি এখন চলো বাসায় যাই। সেন আছে, সমস্যা নেই। এটা বাঘা মাজার শরীফ ভিতরে আমরা বাপ ছেড়ে করছি, তাই না আব্বু? কি অবস্থা তোমার? হুম 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 এদিকে কথা বলো, কি অবস্থা তোমার বলো এখন? তোমার তোমার কি ভালো লাগতেছে? আমার ছেলে এখন গাড়িতে উঠবে। হ্যাঁ লাও ওঠো। লাইক শেয়ার কমেন্ট করুন, তারপর টিস্যু আইসে যাবে আপু। আমাদের টিস্যু ফুরাই গেছে, সবাই লাইক শেয়ার কমেন্ট করুন, টিস্যু এসে যাবে। আজব ডায়লগ। আমার ছেলে তো আর নতুন একটা ডায়লগ আবিষ্কার করেছে, টিস্যু ফুরাই গেছে গাড়ির, লাইক কমেন্ট শেয়ার করলে টিস্যু চলে আসবে। ঠিক আছে ঠিক আছে। আমি না তুমি ভিডিও বানাই যাবো, ঠিক আছে? তুমি কষ্ট করে লাইভ কর না, আজন তোমার তো লাইভ করতে আমি হেল্প করি না। আমি কষ্ট করে লাইভ করি না, আমাকে হেল্প করে আমার ছেলে। হ্যাঁ হেল্প করি না আমি আসি, কিন্তু ভিডিও আমার তো একটা মিয়া হেল্প করবি না, আমার ছেলে জন্য আমাকে হেল্প করতেছে। দেখেন কি কথা বলে আমার দুষ্টু ছেলেটা। আমার লক্ষ্মী ছেলে দেখছেন কত কথা বলে। সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। কিতা কতি চাও ও বেটি, আমার বেটি কই? এটা আমার বেটি না, কিন্তু বেটা বেটা। এটা আমার জান পাখি ময়না বেটা, তাই না? আপু তুমি কি বলতে চাও? তোমার পেটে নাকি সাদে মাছে ওই যে ছেলে বিটি করে ডাকতে বিটু বিটু আবার নাফিস বিটু। আরে বন্ধুরা বাইরে অনেক গরম রোদ, গরম না, আমরা এই যে আপনার দিঘির পাশে বসে আছি প্রাইভেট কারে। আমি আর আমার এই যে কলিজাটা দুষ্টুমি করছে, বলছে আমি এখন চিড় বাতাস খাবো, আমাকে গাড়ির মধ্যে নিয়ে যাও। এত নিয়ে আসলাম এই জন্য গাড়ির মধ্যে চিড় বাতাস খাওয়াতে আমার ছেলেটাকে। কুশলের রস খাবো। এই যে এখন বলছে কুশলের রস খাবে, একটু আগে জিলেবি খাওয়াইছি, গুড়ের এই যে প্যাকেট করাই আছে, এখন আবার বলছে কুশলের রস খাবে। মানে বস থেকে শুরু করছে, কখন কি খাবে সব লিস্ট করে দিচ্ছে। এখন এটা খাবে, এটা নিয়ে আসো। বন্ধুরা আমরা চিমনি খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ। মসজিদ বাগার নাম দেওয়ার অর্থ হলো এখানে অনেক বাঘ ছিল আর পুরোটাই বন জঙ্গল ছিল, যার জন্যে এই বাঘা নাম দিয়েছিল। আর এখানে আসলে আমাদের বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ইসলাম প্রচারের জন্য বিভিন্ন যারা আল্লাহর ওলি এবং অনেক আল্লাহর যারা নেককার বান্দা আছে, তারা অনেকেই অনেক জায়গায় যায় ইসলাম প্রচার করে থাকে। তার মধ্যে এটা একটা জায়গা বাঘা মসজিদ। তো কেমন লাগলো এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিও নেক্সট ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ।